এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়। লিপস্টিক আছে গো, লিপস্টিক, রং বেরঙের লিপস্টিক। বাবিরা, দিদিরা, বাচ্চারা, নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। লিপস্টিকগুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে গো কাকিমা? হ্যাঁ রে মেয়ে, বিক্রি করার জন্যই তো লিপস্টিকগুলো নিয়ে এসেছি। তুই টাকা এনেছিস? দে, আমাকে 50টা টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি গো। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে লিপস্টিকগুলো দেখতে চলে আসলাম। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না গো বাছা, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি এখানে দাঁড়াও, কিন্তু আমি যাব আর আসবো। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50টা টাকা দাও না মা, আমি একটা সুন্দর দেখে লিপস্টিক কিনবো। দাও না মা টাকা। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো অনেক লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় তাহলে ঘরে রাখা লিপস্টিক থেকে দিবি। এত লিপস্টিক কেনা যাবে না, আমার কাছে এখন টাকা নেই। ও মা, ঘরে রাখা লিপস্টিক গুলো তো পুরনো হয়ে গেছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমাকে একটা লিপস্টিক কিনে দাও না মা। কাকিমার আনা লিপস্টিক গুলো অনেক সুন্দর, আমার একটা নতুন লিপস্টিক লাগবে। তুমি আর না করো না মা। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু তো কিনে ফেলে রাখিস, দেওয়ার আর কোনো খবরই থাকে না। আমি কোনো টাকা দিতে পারবো না। ও মা, টাকা দাও না, মাত্র তো 50 টাকায়। দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। এইবার লিপস্টিক কেনার পর তোমার কাছে আর লিপস্টিক কেনার বায়না করবো না। দাও না মা 50টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে আমি আর পারি না। এই নে 50 টাকা, তাড়াতাড়ি লিপস্টিক কিনে বাড়ি চলে আসবি কিন্তু। কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে একটা লাল রঙের লিপস্টিক দাও। এই নে মা টিয়া, তোর লাল রঙের লিপস্টিক। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি আজকে নতুন জামা পরে লাল রঙের লিপস্টিকটা দিব। কি সুন্দর লিপস্টিকটা, আমাকে তো অনেক সুন্দর লাগবে। টিয়া, এই টিয়া, এত খুশি কেন রে আজকে? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস? ও তোরা জানিস ঝিলিমিলি, আমি আজকে কাকিমার কাছ থেকে লাল রঙের একটা সুন্দর লিপস্টিক কিনেছি। দেখেছিস আমার লিপস্টিকটা কত সুন্দর? সত্যি রে টিয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর, মনে হচ্ছে ঠোঁটে দিলে খুব সুন্দর লাগবে। চল টিয়া, আমরা এখন একটু খেলা করি। তুই বরং লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে দে, তারপর যাওয়ার সময় মনে করে লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? তোর সাথে তো অনেকদিন ধরে খেলাও করি না। কিন্তু ঝিলিমিলি, মা যে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। দেরি করে গেলে যদি মা আবার আমাকে বকা দেয়? আরে কিচ্ছু হবে না, অনেকদিন হলো আমরা একসাথে খেলা করি না। একটু খেলা কর, তারপর না হয় চলে যাবি। এরপর টিয়া লিপস্টিকটা গাছের গোড়ায় রেখে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বাড়ি চলে যাই। কালকে আমি আবার খেলা করতে আসবো। মিলি, এই দেখ, টিয়া তো লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই লিপস্টিকটা টিয়াকে দিব না, আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো লিপস্টিকটা আমরা দেখিনি। হ্যাঁ রে জিলি, চল আমরা লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর তুই আর আমি মিলে লিপস্টিকটা লুকিয়ে লুকিয়ে দিব। টিয়া বুঝতেও পারবে না যে লিপস্টিকটা আমরা চুরি করে নিয়ে গেছি। এরপর তারা দুই বোন মিলে
লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে? তাহলে এত দেরি করে আসলি কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, আমি একটু রাস্তায় ঝিলিমিলির সাথে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো আমি কোনো লিপস্টিকই দেখতে পাচ্ছি না। ওহ মা, আমি তো ভুলেই গেছি লিপস্টিকটা আনতে। লিপস্টিকটা তো গাছের গোড়ায় রেখে আমি ঝিলিমিলির সাথে খেলা করেছিলাম, কিন্তু আসার সময় তো লিপস্টিকটা আনতে ভুলে গেছি মা। আমি এখন গিয়ে নিয়ে আসছি। হয়েছে, এখন আর যেতে হবে না, বেলা যে পড়ে এলো। এখন ভাত খেতে আয়, খাওয়া শেষ করে তারপর না হয় যাবি। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার লিপস্টিকটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না। আমি এখন লিপস্টিকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। এরপর টিয়া লিপস্টিকটা আনার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো দেখছি কোনো লিপস্টিক নেই। আমি তো লিপস্টিকটা এখানে রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও বুঝেছি, জিলি আর মিলি মনে হয় লিপস্টিকটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে, আমি ওদেরকে জিজ্ঞাসা করে লিপস্টিকটা নিয়ে নিব। মা, ও মা, গাছের গোড়ায় তো লিপস্টিকটা ছিল না। আমার মনে হয় জিলি আর মিলি লিপস্টিকটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম লিপস্টিকটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবি। না, তুই লিপস্টিকটা রেখে খেলা শুরু করলি। আবার কি করলি? লিপস্টিকটা রেখে চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর ওদের বাড়ি যাচ্ছি। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় লিপস্টিকটা গাছের গোড়ায় রেখেই চলে আসে। লিপস্টিকটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি যে তোর সস্তা লিপস্টিকটা আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এই সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে অভ্যস্ত। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় লিপস্টিকটা ফেলে এসেছে, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চারা তো ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বুঝে না, একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এসব সস্তা জিনিস নিয়ে আসেনি। যা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার বায়না ধরবো না। আমি আর তোমার কথার অবাধ্য হব না মা। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধুই কতগুলো কথা শোনালো। যাই হোক, আমি এখন কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা রে মা, মন খারাপ করিস না। টাকা হলে আমি তোকে আবার লিপস্টিক কিনে দিব। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এই বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই যে আমি ফুলের রানী, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, তাহলে তো তোমার সাথে খুব অন্যায় হয়েছে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে নিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। টিয়া, এটা তুই কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে ফুলের রানী দিয়েছে আর বলেছে রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যা চাইবো তাই পাবো। লিপস্টিকটা হারিয়ে দেখছি তোর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে রে টিয়া। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটা লিপস্টিক গাছ এনে দেয়।
আমাদের উঠোনে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে, আর গাছে কত লিপস্টিকও ধরেছে মা। টিয়া, এটা জাদুর লিপস্টিকের গাছ। এই গাছের লিপস্টিক কখনো শেষ হবে না। তুমি অনেক ভালো টিয়া, তাই সৃষ্টিকর্তা তোমার মনের ইচ্ছা পূরণ করেছে। এখন থেকে এই গাছের লিপস্টিক তুমি দিতে পারবে, আবার তোমার মা বাজারে বিক্রিও করতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।